Hello everyone, welcome to my channel Code with Rahnuma. I am Rahnuma, currently majoring in cybersecurity at Daffodil International University in the Department of Software Engineering. ইনফরমেশন অ্যান্ড সিস্টেম সিকিউরিটি প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা নতুন আরেকটি অ্যালগোরিদম সম্পর্কে জানব, সেটা হচ্ছে ট্রান্সপোজিশন। অ্যান্ড আমরা এ পর্যন্ত আরও যে দুটি অ্যালগোরিদম সম্পর্কে জেনেছি, ওয়ান টাইম প্যাড অ্যান্ড সিজার সাইফার, সেটা থেকে ট্রান্সপোজিশন অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি অনেকটাই ডিফারেন্ট। সো আমি আশা করব আপনারা এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন যেন আপনারা খুব সহজেই এটা বুঝতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রুলস সম্পর্কে জেনে নেই। ট্রান্সপোজিশন অ্যালগোরিদমের রুলসে আমরা দেখতে পাচ্ছি প্লেন টেক্সটের ক্ষেত্রে কোনো স্পেস কাউন্ট হবে না। ডেফিনেটলি আমি যদি লিখি আই হ্যাভ আ বুক, দেন এখানে এই স্পেসগুলো কিন্তু কাউন্ট হবে না। এটাকে আমরা এভাবে লিখতে পারবো, আই হ্যাভ আ বুক। এইটা হচ্ছে আমাদের প্লেন টেক্সটের ক্ষেত্রে রুলস, যেটা আমরা সিজার সাইফার এবং ওয়ান টাইম প্যাড সেখানেও দেখেছি। এটাই সেম রুলসই ছিল। এবার আরেকটা রুলস হচ্ছে কি এর জন্য। তো কি এর ক্ষেত্রে ডেফিনেটলি শুধুমাত্র অনলি নাম্বার ইউজ করতে পারবো আমরা, এখানে কিন্তু কোনো স্ট্রিং ইউজ করতে পারবো না। ওয়ান টাইম প্যাড অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা কিন্তু কি ইউজ করেছিলাম, স্ট্রিংয়ে, রাইট? স্ট্রিংয়ের জন্য আমরা ইউজ করেছিলাম, বাট এখানে কিন্তু স্ট্রিং হবে না, শুধুমাত্র নাম্বার ইউজ করা যাবে। আমরা কে হিসাবে আমরা 5 ইউজ করতে পারি, অথবা 10 ইউজ করতে পারি, বা 95 ইউজ করতে পারি, এরকম অনেক নাম্বার ইউজ করতে পারি। ওকে, আরেকটা রুলস হচ্ছে কি এর যে সাইজটা হবে সেটা প্লেন টেক্সটের সমান বা প্লেন টেক্সটের থেকে ছোট হতে হবে। ওকে, সো ডেফিনেটলি আপনার প্লেন টেক্সট যদি হয় 10 ডিজিটের, তাহলে আপনার আমাদের যে কি আছে সেটাকেও হতে হবে 10 ডিজিটের। ওকে, তো এটার সাইজও হতে হবে 10। তো হয় প্লেন টেক্সটের সমান হবে অথবা প্লেন টেক্সট থেকে ছোট হতে হবে। দেন আমাদের এখানে আরেকটা রুলস আছে যে নো রিপিট ডিজিট। তো এটা কীরকম, ধরুন যে আমাদের কি দেয়া আছে 595, তাহলে এই ডিজিটটা আমরা ইউজ করতে পারবো না। এটা হবে 59, কারণ 5 তো একবার অলরেডি আছে, তো সেটাকে আমরা আবার রিপিট করতে পারবো না। ওকে, যেরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখুন 6349007। আমরা এটাকে এখানে 0 দুইবার আছে, তাই আমরা একটা 0 কাউন্ট করব, 6349007। এটা আমরা পাচ্ছি 6 ডিজিটের। ওকে, তো এই হচ্ছে আমাদের রুলস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলে ব্যাপারটা বেশি সুবিধাজনক হবে। তো চলুন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমাদের এখানে প্লেন টেক্সট হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং আমাদের কি দেওয়া আছে এটা। তো এটাকে আমরা কনভার্ট করব কিভাবে, এবং কিভাবে আমাদের সাইফার টেক্সট ফাইন্ড আউট করতে বলেছে, দ্যাট মিনস আমাদের ইনক্রিপশন করতে হবে। এবং এই টেবিলটা আমরা ইউজ করতে পারবো যদি আমাদের টেবিল ইউজ করার দরকার হয়। তবে ট্রান্সপোজিশনের ক্ষেত্রে এই টেবিলটা অ্যাকচুয়ালি ইউজ করার দরকার হয় না। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা ট্রান্সপোজিশন অ্যালগোরিদমটি কাজ করে সেটা দেখি। অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লেন টেক্সট অ্যান্ড আমাদের কি। অ্যাট ফার্স্ট আমরা কিটাকে চেঞ্জ করে ফেলবো। আমাদের কি এর রুলস কি ছিল, কোনো ডিজিট রিপিট হতে পারবে না, রাইট? দেন 6 একবার আছে, 3 আমরা একবার লিখেছি, দেন একবার 2 লিখেছি, তাহলে এখানে যে আরও 2টা 2 আছে এটা আমরা ইউজ করতে পারবো না। তারপরে আমরা 7 ইউজ করতে পারবো, দেন 9 ইউজ করতে পারবো। এখানে যেটা 3 আছে এই 3 ইউজ করতে পারবো না। কেন? কারণ অলরেডি আমরা একটা 3 ইউজ করেছি, তো এই 3ও বাদ। তারপরে আমরা 1 ইউজ করবো, দেন অ্যাগেন আরেকটা 1 আছে যেটা আমরা ইউজ করতে পারবো না, কারণ অলরেডি আমরা 1 ইউজ করেছি। তাহলে আমাদের কি আমরা পেয়ে যাচ্ছি 6327191। ওকে, এবং এটা আপনারা খুব সহজে একটু দেখতে পাচ্ছেন যে এটার ডিজিট হচ্ছে 6, রাইট? 6 ডিজিটের একটা আমরা কি পেয়ে গিয়েছি। এবার আমাদের প্লেন টেক্সট হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এই কিটাকে আমাদের লিখে ফেলতে হবে। ধরুন কি হচ্ছে 6 ডিজিট, দ্যাট মিনস আপনার কলাম সংখ্যা হবে 6 ডিজিটের। ইজ ইট ক্লিয়ার? আপনার কলাম সংখ্যা হবে 6 ডিজিটের। তাহলে আমরা আগেই কলাম সংখ্যা 6 ডিজিটের নিয়ে ফেলেছি, এবং সেখানে আমরা অ্যাট ফার্স্ট আমাদের কিটাকে লিখে ফেলবো, কি 6327191। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্লেন টেক্সটটা আছে, সেই প্লেন টেক্সটটা আমরা লিখব। ওকে, তো আমরা প্লেন টেক্সট যদি লিখি তাহলে আমরা প্রথম দিকে শুরু করি, DAFFODIL
I-L, daffodil, INTERNATIONAL, daffodil international, UNIVERSITY। এবার দেখুন আমরা যখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লিখলাম, এরপরে কি হয়েছে, এরপরে তো কতগুলো সেল ফাঁকা আছে, তো এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা জাস্ট উল্টো দিক থেকে লিখব। উল্টো দিক থেকে কেমন? আমাদের এই যে লাস্ট থেকে লেখা শুরু করব। লাস্টে আছে জেড, দেন আছে ওয়াই, দেন আছে এক্স, তারপর ডাব্লিউ, রাইট? তো আমরা এখান থেকে এখানে আমরা লিখব জেড, দেন এখানে লিখব ওয়াই, দেন এখানে এক্স, ডাব্লিউ, ভি। তো এটা আমরা ততক্ষণ লিখব যতক্ষণ না পর্যন্ত আমাদের সবগুলো সেল ফুলফিল হচ্ছে। ওকে, এবার দেখুন আমাদের এখানে টোটাল কতগুলো ডিজিট আছে। এবার দেখুন আমাদের কাছে যে কিটা আছে, এই কি এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, রাইট? তাহলে এই 1কে আমরা 1 নাম্বার কলাম হিসেবে চিহ্নিত করলাম। এরপরে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে, মানে 1-এর থেকে বড়, ইমিডিয়েট বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে 2। তাহলে এটাকে আমরা 2 নাম্বার কলাম হিসেবে চিহ্নিত করলাম। 2 এর পরে আছে 3 আছে, সো এটাকে আমরা 3 নাম্বার কলাম হিসেবে চিহ্নিত করলাম। 3 এর পরে আমরা 4 পাইনি, 5 পাইনি, 6 পেয়েছি। দেন 6কে আমরা 4 নাম্বার কলাম হিসেবে চিহ্নিত করলাম। অ্যান্ড তারপরে 6-এর পরে আমরা 7 পেয়েছি, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কলাম। অ্যান্ড 7-এর পরে 8 নেই, 9 আমরা পেয়েছি, এবং 9 হচ্ছে আমাদের 6 নাম্বার কলাম। ওকে, আমরা কলাম নাম্বারগুলোকে কিন্তু আলাদা করে লিখেছি। এটা কিন্তু একেবারে আমাদের কোনো মানে অ্যাকচুয়াল কলাম নাম্বারের সাথে ডিপেন্ড করছে না। কিসের উপর ডিপেন্ড করছে? আমাদের যে কিটা আছে সেই কি এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ছোট হচ্ছে 1, তো এই 1 হচ্ছে 1 নাম্বার কলাম। 1-এর পরে আমরা পেয়েছি 2, তাহলে 2 হচ্ছে 2 নাম্বার কলাম। তারপরে পেয়েছি 3, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার কলাম। 3-এর পরে 4 পাইনি, 5 পাইনি, 6 পেয়েছি, তাহলে 6 হচ্ছে আমাদের 4 নাম্বার কলাম। অ্যান্ড 6-এর পরে 7 পেয়েছি, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কলাম। অ্যান্ড 7-এর পরে 8 নেই, 9 পেয়েছি, 9 হচ্ছে আমাদের 6 নাম্বার কলাম। ওকে, এবার এই কলাম অনুযায়ী আমরা আমাদের সাইফার টেক্সটটা লিখে ফেলবো। আমাদের সাইফার টেক্সট তাহলে কি হচ্ছে? আমাদের সাইফার টেক্সট, আগে আমাদের কলাম 1-এর ভ্যালুগুলো আমরা লিখব। কলাম 1 কোনটা? এটা, রাইট? তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে আমরা আগে লিখে ফেলবো। ডি, সরি ফর মাই হ্যান্ড রাইটিং, ডি, তারপর ই, তারপর ও, আই, টি, জেড। এরপর এটা গেল আমাদের 1 নাম্বার কলাম। ওকে, দেন আমাদের 2 নাম্বার কলাম কোনটা? এটা। তাহলে আমরা এবার এটা লিখে ফেলবো। এখানে আমরা পাচ্ছি এফ, আই, এ, এল, আর, ডাব্লিউ। তারপরে আমরা 3 নাম্বার কলামে যাব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কলাম। তাহলে আমরা 3 নাম্বার কলামের মধ্যে পাচ্ছি এ, এল, এন, এ, ই, ভি। তারপরে আমরা পাচ্ছি 3, দেন 4 নাম্বার কলাম কোথায়? 4 নাম্বার কলাম এটা। তাহলে 4 নাম্বার কলামে যেগুলো আছে সেটা আমরা লিখে ফেলবো ডি, আই, আর, এন, ভি, ওয়াই। তারপরে আমরা পাচ্ছি 5 নাম্বার কলাম। 5 নাম্বার কলামে পাচ্ছি এফ, আই, এ, এল, আর, ডাব্লিউ। তারপরে আমরা পাচ্ছি 6 নাম্বার কলাম। 6 নাম্বার কলামে আমরা পাচ্ছি ও, টি, আই, এন, আই, ওয়াই। এইটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট। সো অন্য অ্যালগোরিদমগুলো থেকে কিন্তু আমাদের ট্রান্সপোজিশন অ্যালগোরিদমের বিষয়গুলো একটু ডিফারেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে মেল করে জানাতে পারেন। আমি ট্রাই করব আপনাদের প্রবলেম সলভ করার। এবং পরবর্তী ভিডিও লেকচারে আমরা ট্রান্সপোজিশন অ্যালগোরিদম ইউজ করে কীভাবে ডিক্রিপশন করতে হয় সেটার একটি উদাহরণ দেখব।